তো বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে মুদি দোকানের জন্য অভিজ্ঞত লোকের প্রয়োজন। ঠিক আছে, এখানে যারা যারা দিতে ইচ্ছুক তাদেরকে বলা হয়েছে এই নাম্বারটার মধ্যে কল করতে। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আগরতলা একটি প্রতিষ্ঠিত হোটেলের জন্য একজন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন। এখানে যে এলিজিবিলিটিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে বিকম পাস আপনাদের হতে হবে। ঠিক আছে, তার সাথে এবং প্রয়োজন রুম সার্ভিস বয়। ঠিক আছে, রুম সার্ভিস বয়ও এখানে প্রয়োজন বলা হয়েছে, রুম সার্ভিসের বয়ের ভ্যাকেন্সিও এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি অ্যাকাউন্টেন্টের ছবিটাও এখানে আপনাদের দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে হোটেল ওয়েলকাম প্যালেসের জন্য, হোটেল ওয়েলকাম প্যালেসের জন্য অ্যাকাউন্টেন্ট পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের বলা হয়েছে যে এখানে যে ইমেলটা দেওয়া হয়েছে ইমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। যদি আপনাদের সিভিটা যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে আপনাদের ইন্টারভিউ কলের জন্য ডাকা হবে। আর এর আগের বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বারটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। আপনারা এই নাম্বারে কল করে আপনারা আপনাদের যে স্যালারি, তারপর আপনাদের যোগ্যতা সবকিছু জেনে নেবেন। এমনি অ্যাকাউন্টেন্টের যোগ্যতা তো মেনশন করেই দিয়েছে, তার সাথে রুম সার্ভিসের যোগ্যতাটা কত হতে হবে তার জন্য আপনারা সেটা জানার জন্য আপনারা মোবাইল নাম্বারে কল করে জেনে নেবেন। তারপর চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তির উপর। তো বন্ধুরা, দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন আবার একটি মুদি দোকানের জন্য এখানে লোক চাওয়ার কথা বলা হয়েছে, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের করে দেওয়া হবে। এখানে আপনাদের যে নাম্বারটা প্রোভাইড করে দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নেবেন, যে আপনাদের স্যালারি কত হতে যাচ্ছে সেই বিষয়গুলি আপনারা জেনে নেবেন। তারপর বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে লেডি রিসেপশনিস্ট এখানে দরকার। এখানে লেডি রিসেপশনিস্ট একজন নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে এলিজিবিলিটির মধ্যে বলে দেওয়া হয়েছে যে আপনাদের ইংলিশ, ঠিক আছে, আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে, তার সাথে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজও আপনাদের জানা থাকতে হবে। ঠিক আছে, তার সাথে বলা হয়েছে যে আপনাদের এক্সেল এবং এমএস অফিসটা এটা জানা থাকতে হবে, এটা একটা মাস্ট, একটা কোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আপনারা যারা যারা ইচ্ছুক আছে তাদেরকে বলা হয়েছে যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা যোগাযোগ করতে হবে। এখানে কোনো ধরনের নাম্বার অথবা ইমেল প্রোভাইড করে দেওয়া হয়নি, আপনারা আপনাদের ফিজিক্যালি গিয়ে এখানে গিয়ে যোগাযোগটা করতে হবে। এখন চলে যাই তারপরে বিজ্ঞপ্তির উপর। তারপরের বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর, ম্যানেজার, তারপর এখানে সেলস পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কোথায় নিয়োগ করা হচ্ছে? এখানে রেপুটেটেড হেলথ কেয়ার অর্গানাইজেশনের মধ্যে লোকটি নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের অ্যাড্রেসটা এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কম্পিউটার পোস্টের জন্য আপনাদের বলা হয়েছে যে এমএস অফিস এবং টালি আপনাদের জানা থাকতে হবে। ঠিক আছে, আর ম্যানেজার পোস্টের জন্য বলা হয়েছে হ্যাভিং এ গুড এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস এর উপর আপনাদের এক্সপিরিয়েন্সটা থাকা এখানে অবশ্যক বলে দেওয়া হয়েছে। আর এখানে আরেকটা বলা হয়েছে যে আপনাদের গুরুত্ব দেওয়া হবে যদি আপনারা আগে থেকে গভর্নমেন্ট কোনো জব করে থাকেন, যদি আপনারা আগে থেকে গভর্নমেন্ট কোনো জব যদি করে থাকেন তাহলে আপনাদের এখানে গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, গুরুত্ব প্রদান করা হবে। তারপর বলে দেওয়া হয়েছে যে সেলস এক্সিকিউটিভের জন্য কোনো ধরনের এখানে কোয়ালিফিকেশন বা কোনো একটা ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়নি। আর এখানে আপনাদের কন্ট্যাক্ট নংটা মেনশন করে দেওয়া হয়েছে। কন্ট্যাক্ট নং এ কল করে আপনারা কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে বা কিভাবে আপনাদের সিভিটা সাবমিট করতে হবে সেই বিষয়ে জেনে নিতে পারবেন। তার সাথে আপনাদের স্যালারিটাও আপনারা জিজ্ঞেস করে নেবেন। এখন চলে যাই তারপরে বিজ্ঞপ্তির উপর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির মধ্যে এখানে ডেলিভারি বয় এবং সেলস বয় এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের যে কি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এই একটা নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নাম্বারে আপনারা কলটা করবেন। আর আপনাদের যে বেতনটা নির্ধারিত হবে সেটা হবে আপনাদের আলোচনা ক্রমে। আপনারা নাম্বারে কল করে আপনাদের বেতন সম্পর্কিত আলোচনা করে নিতে পারবেন। ঠিক আছে, এখন চলে যায় তারপরে বিজ্ঞপ্তির উপর। তো বন্ধুরা, তারপর বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক গুডস এর রিটেলস এবং হোলসেল শপের জন্য এখানে কাজ করার ব্যক্তি প্রয়োজন। ঠিক আছে, পরিশ্রমিক লোক প্রয়োজন। বেতন আপনাদের যোগ্যতা অনুসারে দেওয়া হবে। ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে রাজনগর ক্লাস্টার কাঠের মেলের জন্য অভিজ্ঞ ম্যানেজার এবং কর্মী প্রয়োজন। এখানে ম্যানেজার এবং নর্মাল এমপ্লয় পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের নাম্বারটা প্রোভাইড করে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তারপর বলে দেওয়া হচ্ছে যে ফুল টাইম অথবা পার্ট টাইম দুইটি পদ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল। ঠিক আছে, তো আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। ঠিক আছে, এখানে একটা ম্যান্ডেটরি জিনিস দেওয়া হয়েছে যে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে আপনারা বাকি বিষয়গুলি জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন একটি কোম্পানির জন্য বিটেক সিভিল ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ করা হচ্ছে, মেল শুধু নিয়োগ করা হচ্ছে।
তো যারা যারা ইচ্ছুক আছেন তাদেরকে বলা হয়েছে যে নাম্বারটা প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা বাকি বিষয়গুলি জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই বিজ্ঞপ্তিগুলি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।